হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউস ব্লগ। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভীষণ ভালো আছি। তো পিউস ব্লগের নতুন একটি ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো দেখো, আজকের ঘুম থেকে প্রায় সকাল 6:30টার মধ্যেই উঠে গেছি। তো এই যে উঠে আগে তো এগুলো কাচতে হবে। তো বিছানার চাদর, বালিশের কভার, মশারি সমস্ত কিছুই উঠিয়ে টুটিয়ে এবার ভালো করে ওটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। তো এর উপরেও তো কিছু ধুলো ময়লা লেগেই থাকে, মানে অনেক ময়লাই থাকে বলতে গেলে। ওগুলো ঝেড়ে নিয়ে তারপরে এখন একটুখানি ভালো করে বিছানার চাদরটা পেতে নেব। তো তোমরা আগের ভিডিওতে দেখেছিলে যে নতুন বিছানার চাদরটা আমি কিনে নিয়ে এসেছিলাম। তো ওটাই এখন হচ্ছে কি এই বিছানায় পেতে নিচ্ছি। তো এটাকেই হচ্ছে কি ভালোভাবে পেতে নিয়েব টান টান করে। আর বিছানার চাদরটা কিন্তু দেখতে কিন্তু খুবই সুন্দর। সামনের দিকে একটা পুতুল আঁকা আছে, তো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল। তো এবার বিছানার চাদরটা টান টান করে পেতে নিয়ে ঝাড় দিয়ে মানে ভালো করে ঝাড়াটা দিয়ে টান টান করে পেতে নিলাম। তো নাহলে না কোনো জায়গায় কুচকে কুচকে থাকলে তাহলে দেখতে একদমই কিন্তু ভালো লাগবে না। তো এবার হচ্ছে গিয়ে বালিশগুলো রেখে নিচ্ছি। রেখে নিয়ে তারপরে যে কাঁথা টাথাগুলো দেখলে না নিচের দিকে ফেলে দিয়েছিলাম, ওগুলোই এখন হচ্ছে গিয়ে সমস্ত কিছু আমি হচ্ছে গিয়ে ভালোভাবে গুছিয়ে নেব। তো একটা কথা কি, বিছানার চাদর ভালোভাবে যদি কোনো কিছু পাতা হয়ে থাকে নতুন নতুন, দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আর ভালো হালকা কালারের বিছানার চাদর যদি ঘরের মধ্যে পাতা থাকে তখন তো আরও বেশি সুন্দরই লাগে দেখতে ঘরটা। তো এই যে তারপরে দেখো, এই যেগুলো আমি বের করলাম তো সেগুলোই এখন হচ্ছে গিয়ে কাচা ধোয়া করব, কারণ কলে এখন জল চলে এসেছে। তো ওগুলো এখন ভিজিয়ে নিলাম। ভিজিয়ে নিয়েই হচ্ছে গিয়ে পরপরেই কাচতে শুরু করে দিয়েছি আমি। তো এখন অনেকগুলোই কাচা আছে, বেশ অনেকগুলো কাচতে হবে। তো অর্ধেক আগে আগে কেচে রেখে দিয়েছিলাম, এখন হচ্ছে গিয়ে আরও অর্ধেক কেচে নেব। তো এগুলো এখন কেচে টেচে তারপরে হচ্ছে গিয়ে যাবো হচ্ছে গিয়ে মেলতে। তো দেখো, এগুলো কিন্তু আমার প্রায় কাচা হয়েই গেছে। তো এবার হচ্ছে গিয়ে 2-3 বার একটু ভালো করে ধুয়ে নেব। তো না ধুলে তো সার্ফের জলটা যাবে না, আর আমি বেশিরভাগই জল দিয়ে দিয়েই কাচি। ওর জন্য আমার খুব একটা বেশি ধোয়ার প্রয়োজন হয় না, তো সেরকম গ্যাজা গ্যাজা থাকেও না। তো এই যে দেখো, সমস্ত কিছু কিন্তু ধুয়েও নিয়েছি। তো যারা যারা আমার ভিডিও দেখছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। তো এইভাবেই তোমরা যদি আমার পাশে থাকো তো আমার আরও অনেক বেশি ভালো লাগবে, আর নতুন নতুন ভিডিও দেখতে বেশ ভালোই লাগবে। তো তোমরা এইভাবেই আমার পাশে থেকো, আমাকে প্লিজ সাপোর্ট করো। তো এই যে একবার ধুলে তো আমার হবে না, তো বারবারই হচ্ছে গিয়ে কয়েকবার ধুয়ে নিতে হবে। এই যে তারপরে হচ্ছে কি যে শাড়িটা ছিল তো সেটাই হচ্ছে গিয়ে এখন ভালো করে ধুয়ে নিয়ে তারপরে হচ্ছে গিয়ে মেলতে চলে যাব। তো এই যে দেখো, মেলতে চলেও এসেছি। তো এই যে তারপরে হচ্ছে যে বালিশের কভারগুলো ছিল তো সেগুলো তো হচ্ছে সামনের দড়িতে মেলে দিচ্ছি। তো এখানে তো পুরো দড়িতে মেলবো না, তো অন্য আরও অনেকেই মেলবে। তো যারা দড়িটা টানিয়েছে তারা অবশ্য মেলবে, আমি অবশ্য টানাইনি। তো ওই যে কিছু এখানে মেলে দিয়েছি, তো তারপরে আরও কিছু অন্যদিকে মেলবো, পাশের দিকে দড়ি আছে তো ওদিকে মেলে দেবো। তো চলো, তারপরে এই যে চলে এসেছি রান্নাবান্নার দিকে। তো রান্নাবান্না করতে হবে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে যদি রান্নাবান্না করে নিই, সারাদিনের একটা ঝামেলাও চলে যায়, মানে সারাদিনের কোনো আর টেনশন থাকে না। তো এই যে তারপরে হচ্ছে গিয়ে মঙ্গলবার, যেহেতু আজকে জানো তো তোমরা সবাই নিরামিষ খাই, তো ওর জন্য হচ্ছে গিয়ে ডাঁটা কিনে নিয়েছিলাম আর হচ্ছে গিয়ে বেগুন কিনে নিয়েছিলাম। তো ওই যে ডাঁটার দিয়ে মটর ডাল করব, তারপরে হচ্ছে গিয়ে বেগুন ভাজবো। তো সকালবেলা তো কিছু খাইনি, অনেক সকালবেলায় যেহেতু উঠেছি তো ওর জন্য একটুখানি সিমই আর একটু রুটি করে নিয়েছিলাম। তো খুবই খিদে পেয়ে গেছিলো, বলতে গেলে প্রচণ্ডই খিদে পেয়ে গেছিলো। দেখো, হাত ধোয়ারও সময় পাইনি, ওই হাত দিয়েই হচ্ছে গিয়ে খেতে শুরু করে দিয়েছি। তো হাতটা পরে আবার ধুয়ে নেব। তো এই যে তারপরে রান্নাবান্নার জন্য যে মশলাটা করব, যে ডালের মধ্যে দেবো হচ্ছে গিয়ে ধনে গুঁড়ো আর জিরের গুঁড়ো। তো এটাকে হচ্ছে কি ভালো করে শুকনো খোলায় ভেজে নিয়েছি, মানে ভেজে নিচ্ছি। আগে হচ্ছে ধনেটা ভেজে নিচ্ছি, তা নাহলে না জিরেটা যদি একসাথে দিই তাহলে অনেকটা টাইম লেগে যাবে ওটাকে ভাজতে গেলে, আর জিরেটা তাহলে পুড়ে যাবে। তো ওর জন্য আগে ধনেটা ভালোভাবে ভেজে নিয়েছি, তারপরে হচ্ছে গিয়ে জিরেটা দিয়ে নিয়েছি। তো ওটা তো ভাজা হয়ে গেছে। তারপরে হচ্ছে গিয়ে এই যে বেগুন কটাও ভেজে নিয়েছিলাম। তারপরে দেখো, এদিকে তোমাদেরকে দেখাচ্ছি এই যে ডাঁটা দিয়ে ডালটা করেছি। তো এই যে হচ্ছে গিয়ে ডাল। তো এই যে
এই নতুন নতুন সময়ে এই ডাঁটাগুলো খেতে কিন্তু ভীষণই ভালো লাগে, একদম নরম এই ডাঁটাগুলো। আর এই ডাঁটাটা দিয়ে ডালটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল। গোটা জিরে ফোড়ন দিয়ে আমি হচ্ছে গিয়ে ডালটা করেছিলাম। তো চলো এবার হচ্ছে গিয়ে ঢেকে ঢুকে রেখে দিই, তো ভালোভাবে, না হলে সরে গেলে কিছু একটা পড়ে যাবে। তো এই যে তারপরে রান্নাবান্না করে ফাঁকা সময় হাতে নিয়ে হচ্ছে কি একটু বেদানা খেতে বসে পড়েছি। তো এইগুলো তো আমার জন্য প্রায় সময়ই আনা হয়। তো আমার একটু রক্তের সমস্যা আছে, মানে আমার শরীরে একটু রক্ত কম, ওর জন্যই হচ্ছে গিয়ে এইগুলো বেদানা টেদানা খেতে হয়। তো ইউরিনেরও একটু প্রবলেম আছে, তো এগুলো তো খাওয়া শরীরের পক্ষে ভীষণই ভালো। তো ওর জন্য আমি এগুলো হচ্ছে খেয়ে থাকি। তো দেখো বেদানাটা কিন্তু খুবই লাল ছিল আর খুব মিষ্টি ছিল খেতে, তো খুবই ভালো লাগছিল বেদানাগুলো। তো অনেক বড় বড় দানাওয়ালা বেদানা ছিল। তারপরে দেখো যে সকালবেলা যেগুলো আমি হচ্ছে গিয়ে কেচে দিয়েছিলাম, তো সেগুলো হচ্ছে গিয়ে শুকিয়েও গেছে। তো ওগুলো নিয়ে আমি হচ্ছে গিয়ে চলেও এসেছি। এসে হচ্ছে গিয়ে এবার হচ্ছে এগুলো সুন্দর করে ভাঁজ করে রেখে দেবো। তো পরপর করে ভাঁজ করে না রেখে দিলে তাহলে না সব একসাথে হয়ে গেলে দেখতেও কিন্তু বাজে লাগবে, আর ঘরের মধ্যে কেমন লাগবে, মানে সব একসাথে হয়ে যাবে। তারপরে মশারিটা তো এখন ভাঁজ করবো না, কারণ রাত্রেবেলা তো টানাতে হবে। তো ওর জন্য হচ্ছে গিয়ে মশারিটা ওরকমভাবে রেখে গুটিয়ে রেখে দিলাম। তো রাত্রিবেলা যেহেতু টানাতে হবে ওর জন্য সাইড করে রেখে দিয়েছি। তো এবারে যে বিছানার চাদরটা হচ্ছে গিয়ে ভাঁজ করে রেখে দিলাম। তো এই যে নাইটিটাকে একটুখানি উল্টে ভালো করে ভাঁজ টাজ করে রেখে দেবো। সকাল 6:30টায় ঘুম থেকে উঠে সময়ের মধ্যে একা হাতে সংসারের কাজগুলো কিন্তু নিজেই গুছিয়ে করে থাকি। তো এই যে সমস্ত কিন্তু গুছিয়ে গাছিয়ে করলে কিন্তু দেখতে কিন্তু বেশ ভালোও লাগে, আর সময়ের মধ্যে কাজগুলো হয়েও যায়। আর হচ্ছে কি এই যে দেখো আমার বরের যে জামাটা ছিল ওটাকে একটুখানি সুন্দর করে ভাঁজ করে আমি হচ্ছে গিয়ে রেখে দিচ্ছি। তো তারপরে হচ্ছে গিয়ে যে বালিশের কভারগুলো আছে তো সেগুলো হচ্ছে গিয়ে আমি ভরে নেব। তো এই যে চলো বিছানার পরে উঠেও গেছি, তো বালিশের কভারগুলো এখন হচ্ছে গিয়ে ভরে নিচ্ছি। তো পরপর করে সমস্ত কটাই ভরে নেব, ভরে নিয়ে তারপরে হচ্ছে গিয়ে আদার্স অন্য কিছু করব। তো এখন হচ্ছে গিয়ে বলতে গেলে বিকেল তো হয়েই গেছে, এখন তো কোনো কাজ বাজ নেই। তো এগুলোই হচ্ছে গিয়ে কাজ ছিল, সেরকম কোনো কাজই নেই বলতে গেলে, একদমই ফাঁকা সময়। তো এইগুলো করার পরে জানি না কি করব। তো সমস্ত কটাই তো আমার হয়েই গেল, তোমরা দেখতেই পেলে যে বালিশের কভারগুলো ভরানো। তারপরে ওই যে বিছানার চাদরটা একটুখানি ঝেড়ে নিয়ে রেখে দিচ্ছি, যে গুটিয়ে গেছিলো, ওর জন্যই হচ্ছে গিয়ে সমস্ত কিছুকে পরিষ্কার করে রেখে দিলাম। তো এই যে তারপরে দেখো ফুচকা খেতে চলে এসেছি সুকান্তর দোকানে। তো তোমরা তোকে চেনোই, তো ওর দোকানেই চলে এসেছি। এখন হচ্ছে ধনেপাতা কুচাচ্ছিল। তো আমি যখনই আসি তো বেশিরভাগ হচ্ছে কি ধনেপাতা, ওকে আমি বারবার বলি ধনেপাতা দিতে, খেতে ভীষণ ভালো লাগে, আর মানে আলু মাখার মধ্যে যদি দেয়। তো এই যে বেশ খানিকটা ধনেপাতাও দিয়ে দিয়েছিল। তো এই যে দেখো এখানে হচ্ছে ধনেপাতা আর বেশ কিছুটা বাদাম দিয়ে মাখাবে। তো দেখো লাস্টের দিকে এসেছি, অনেকটা লেট করে আমরা এসেছি, ফুচকা খেতে প্রায় শেষের দিকে হয়ে গেছে। তো তারপরে তো ও বাড়ি চলে যাবে, তো তার আগে চলে আসি যেহেতু ঘরের সামনে একদমই। তো ভিডিওটা বন্ধুরা আর বেশি বড় করব না, ভিডিওটা এই অবধিই রাখবো, তখন আমরা ফুচকা খেয়ে নেব। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও, ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। তো বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে। এখনকার মতন ভিডিওটা এই অবধি, আমরা এখন ফুচকা খেয়ে নিই। তো সবাইকে এখনকার মতন টাটা।